নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ কর্কট রাশির 2025-এর বার্ষিক রাশিফল নিয়ে ডিটেলস আলোচনা করব। কর্কট রাশি তথা লগ্নের জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2025 নতুন বছর আপনাদের কেমন যাবে? স্বাস্থ্য, শিক্ষা, ক্যারিয়ার, ব্যবসা, অর্থপ্রাপ্তি, বিবাহ, প্রেম ও দাম্পত্য জীবন এবং সারা বছর কি কি প্রতিকার করবেন সে বিষয়ে আলোচনা করব। 2025 কোনো সাধারণ বছর নয়। এই বছরে দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতি এবং নবমপতি বা ভাগ্যপতি দুবার রাশি পরিবর্তন করবে। 14 মে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং অতিচারী হয়ে 18 অক্টোবর 2025 কর্কটে প্রবেশ করবে, যা বৃহস্পতির তুঙ্গস্থ কেন্দ্র। 5 ডিসেম্বর আবার বক্রী হয়ে মিথুন রাশিতে ফিরে আসবে। রাহু মহারাজ 18 মে আপনাদের নবম ঘর ত্যাগ করে অষ্টম ঘরে প্রবেশ করবে। রাহু বিপরীত দিকে সঞ্চালন করে। ওই দিনই কেতু আপনাদের সেকেন্ড হাউস অর্থাৎ ধন স্থানে প্রবেশ করবে। 29 মার্চ আপনাদের সপ্তমপতি তথা অষ্টমপতি শনিদেব নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবে। প্রথমেই স্বাস্থ্য সম্পর্কে বলবো। কর্কট রাশি হলো জল তত্ত্বের রাশি। এদের নিয়ে কয়েকটি সমস্যা থাকে। আপনাদের লগ্নে অবস্থান করছে মঙ্গল। কর্কট রাশি হলো মঙ্গলের নিচস্থ ক্ষেত্র। 21 জানুয়ারি পর্যন্ত মঙ্গল বক্রী থাকবে। ব্লাড প্রেশার সমস্যা, হার্টের সমস্যা বছরের শুরুতে দেখা দেবার সম্ভাবনা রয়েছে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দেখা দেবার সম্ভাবনাও রয়েছে। জানুয়ারির 21 তারিখের পর মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে চলে যাবে, পতিত হয়ে যাবে। প্রায় এপ্রিল মাস পর্যন্ত এই রূপ থাকবে। এরপরও মঙ্গল আপনাদের লগ্নভাবে প্রবেশ করবে এবং থাকবে 7 জুন 2025 2:28 পর্যন্ত। সুতরাং 7 জুন 2025 পর্যন্ত আপনাদের শরীর স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে। যাদের বিপি প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, তারা সাবধানে থাকুন। এই পিরিয়ডে শরীরে আঘাত লাগার সম্ভাবনাও রয়েছে। এর ওপর বাকি গ্রহদের ট্রানজিট লক্ষ্য করলে দেখতে পাবো 29 মার্চ শনিদেব আপনাদের 9th হাউসে প্রবেশ করবে। 14 মে জুপিটার আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবে। 18 মে রাহু আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবে। ওই দিনই কেতু আবার আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবে। বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতি দ্বাদশে ট্রানজিট করলে রোগ ব্যাধির জন্য নিয়মিত মেডিসিন ব্যবহার করতে হয়। আপনাদের সেকেন্ড হাউসে কেতু প্রবেশ করলে চোখের সমস্যা দেখা দেবে। অষ্টমে রাহু প্রবেশ করবে 18 মে। অষ্টমে রাহু কেতুর অবস্থান গুরুতর কোনো রোগের সৃষ্টি করে, রোগ নির্ণয়েও সমস্যা দেখা দেয়। সুতরাং 18 মে 2025-এর পর মাঝে মাঝে চেক আপ করালে ভালো হয়। 18 অক্টোবর 2025 জুপিটার অর্থাৎ বৃহস্পতি আপনাদের লগ্নভাবে প্রবেশ করবে। বৃহস্পতি আপনাদের শুধু ভাগ্যপতি নয়, ষষ্ঠপতিও বটে। ষষ্ঠপতি বৃহস্পতি আমাদের লগ্নে প্রবেশ করলে উচ্চস্থ হয়ে যাবে। কর্কট রাশি হলো বৃহস্পতির তুঙ্গক্ষেত্র। এই সময় থেকে আপনাদের যেমন ভাগ্য বৃদ্ধি হবে, সেই সঙ্গে রোগ ব্যাধির প্রকোপও মাথাচাড়া দিয়ে উঠবে। 11 নভেম্বর 2025 বৃহস্পতি বক্রীয় হয়ে যাবে। সুতরাং বছরের শেষ ভাগ আপনাদের অসুস্থতার ইঙ্গিত দিচ্ছে। সেই সময়ে স্বাস্থ্য বিষয়ে সজাগ থাকবেন। সামান্য অসুস্থতা দেখা দিলেও চিকিৎসকের কাছে যাবেন। ধন বা অর্থ বিষয়ক আলোচনা। 2025-এ কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি বা ধনপ্রাপ্তি বৃদ্ধি যোগ চমৎকার। মঙ্গল আপনাদের লগ্নে দীর্ঘ সময় থাকবে। 21 জানুয়ারি আপনাদের দ্বাদশ ঘরে চলে যাবে ঠিকই, কিন্তু এপ্রিলে আবার আপনাদের লগ্নভাবে ফিরে আসবে। লগ্নভাবে মঙ্গলের অবস্থান আপনাদের পক্ষে অত্যন্ত শুভ, কেননা মঙ্গল হলো আপনাদের লক্ষ্মী ভাবের অধিপতি গ্রহ।
মঙ্গল আপনাদের কর্মপতি বা দশমপতিও বটে। ফলে কর্মের মাধ্যমে আপনাদের অর্থবৃদ্ধি ঘটবে। দেবগুরু আপনাদের লাভ স্থান অর্থাৎ একাদশ স্থানে অর্থবৃদ্ধি তো হবেই। আপনাদের একাদশপতি বা লাভ স্থানের অধিপতি গ্রহ শুক্র জানুয়ারির শেষ থেকে মে মাসের শেষ পর্যন্ত উচ্চ রাশি, শুক্রের উচ্চ রাশি হলো মীন, সেখানে অবস্থান করবে, যা আপনাদের ভাগ্যস্থান, নবম ঘর। অবস্থান করবে রাহুর সঙ্গে, যা অত্যন্ত শুভদায়ক হতে চলেছে। হঠাৎ করে ধন বৃদ্ধি, ইনকাম বৃদ্ধি হবে। শুক্র আপনাদের চতুর্থ ঘরের অধিপতি গ্রহ, তাই সম্পত্তি থেকেও ধনাগমের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখুন অন্যান্য গ্রহদের গোচর। শনিদেব আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করবে 29 মার্চ 2025। আপনাদের কেন্দ্রস্থানের অধিপতি গ্রহ শনিদেব নবম ভাবে অবস্থান করলে তার তৃতীয় দৃষ্টি পড়বে একাদশ স্থান অর্থাৎ আপনাদের লাভ স্থানে। কাজ করলেই আপনারা ভাগ্যে সহায়তা পাবেন এবং ধনবৃদ্ধি লাভ হবে। রাহু খুব দ্রুত অর্থ দান করে, আবার কেড়েও নেয়, কিন্তু শনিদেবের প্রভাবে অর্থযোগ ঘটলে সেই অর্থ সঞ্চয় করতে ব্যক্তি সমর্থ হন। শনিদেব আগামী 2.5 বছর এই অবস্থানে অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে থাকবেন। সুতরাং যাদের দশা অন্তর্দশা অনুকূলে রয়েছে তারা অর্থ সঞ্চয়ে অবশ্যই সফল হবেন। একটা গ্রহ আপনাদের সমস্যা সৃষ্টি করতে পারে, তা হলো কেতু। 18 মে কেতু আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবে। কর্মক্ষেত্রে সমস্যা, ভুল জায়গায় ইনভেস্ট, এগুলো থেকে সাবধানে থাকুন। এবার দেখুন দেবগুরু বৃহস্পতি 14 মে আপনাদের দ্বাদশ ঘরে প্রবেশ করবে। আপনাদের ষষ্ঠপতি তথা নবমপতি বৃহস্পতি দ্বাদশে প্রবেশ করলে কি হবে? অর্থ বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে সঙ্গে ব্যয়ও বৃদ্ধি পাবে। 18 অক্টোবর 2025 দেবগুরু আপনাদের লগ্নভাবে তার তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করবে। সুতরাং 18 অক্টোবর থেকে বছরের বাকি সময় আপনাদের গোল্ডেন টাইম। সারা জীবনেও এই সুবর্ণ সময় আপনাদের আসেনি। ধন লাভ প্রভূত পরিমাণে হবে। হঠাৎ করে আপনাদের জীবন ধারাই বদলে যাবে। বিবাহ যোগ। আপনাদের যোগকারক গ্রহ মঙ্গল লগ্নে বছরের প্রথম দিকে বক্রী অবস্থায় থাকবে। তার পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়বে, ফলে বিবাহ ক্ষেত্রে বাধা আসবে। মঙ্গল যখন দ্বাদশে প্রবেশ করবে অর্থাৎ মিথুন রাশিতে চলে যাবে এবং দেবগুরু বৃহস্পতি 4 ফেব্রুয়ারি মার্গী হবে, তারপর থেকে বিবাহের ক্ষেত্রে অনুকূল অবস্থা সৃষ্টি হবে। আবার 18 অক্টোবর বৃহস্পতি অতিচারী হয়ে আপনাদের লগ্নভাবে প্রবেশ করবে। তখনই দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম ভাব অর্থাৎ বিবাহ ক্ষেত্রে। অর্থাৎ অতিচারী দেবগুরু আপনাদের লগ্নে তুঙ্গস্থ অবস্থায় অবস্থানকালে বছরের শেষ দিকে বিবাহের ক্ষেত্রে প্রবল যোগের সৃষ্টি করবে। কর্মজীবন। আপনাদের কর্মপতি মঙ্গল 21 জানুয়ারি দ্বাদশ ঘরে চলে আসবে। কর্মপতি মঙ্গল দুস্থানে প্রবেশ করবে, ফলে কর্মজীবনে সমস্যা সৃষ্টি হবে। এটা চলবে এপ্রিল মাস পর্যন্ত। চাকরি হারানোর সম্ভাবনা সৃষ্টি হতে পারে যাদের দশা অন্তর্দশা অনুকূলে নয়। এপ্রিলের পর থেকে এই অবস্থার পরিবর্তন ঘটবে। 14 মে বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবে, 18 মে রাহু আপনাদের অষ্টম ঘরে প্রবেশ করবে এবং 18 মে কেতু আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবে এবং শনিদেব আপনাদের নবম ভাবে 29 মার্চ প্রবেশ করবে। কেতুর দৃষ্টি আপনাদের কর্মভাবে পড়বে, ফলে কর্মক্ষেত্রে কনসেন্ট্রেটে ঘাটতি হবে, কর্মক্ষেত্রে শত্রুতা বাড়বে। শনিদেব আপনাদের নবম ভাবে প্রবেশ করলে আপনাদের বসের সঙ্গে মতবিরোধ দেখা দেবে। 18 অক্টোবর বৃহস্পতি আপনাদের লগ্নভাবে প্রবেশ করলে আপনাদের কর্মজীবনে শুভ যোগের সৃষ্টি হবে। ব্যবসা ক্ষেত্রে কর্কট রাশি তথা লগ্নের পক্ষে 2025 শুভ। 2025 হলো মঙ্গলের বছর, 2025 যোগ করলে হয় 9, 9 হলো মঙ্গলের সংখ্যা। আর কর্কট লগ্নের যোগকারক গ্রহ হলো মঙ্গল, পঞ্চমপতি এবং দশমপতি। তবে বছরের শুরুটা খুব একটা ভালো যাবে না, কেননা আপনাদের 21 জানুয়ারি পর্যন্ত যোগকারক গ্রহ মঙ্গল বক্রী থাকবে।
এবং এরপর পতিত হলে আপনাদের দ্বাদশ ঘরে চলে যাবে এবং দেবগুরু বৃহস্পতিও 4 ফেব্রুয়ারি পর্যন্ত বক্রী থাকবে। সুতরাং বছরের শুরু আপনাদের ব্যবসার ক্ষেত্রে অনুকূল নয়। ব্যবসা ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেবার সম্ভাবনা রয়েছে। মঙ্গল, বৃহস্পতি ও কেতুর বক্রী দৃষ্টিদানের ফলে এই সমস্যার সৃষ্টি হবে। মঙ্গল পতিত হয়ে আমাদের দ্বাদশে চলে যাওয়ার পর এবং 4 ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী হবার পর ব্যবসা ক্ষেত্রে শুভ ফল দান করবে। আপনাদের সপ্তমপতি শনি 29 মার্চ 2025 নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করলে ব্যবসা ক্ষেত্রে আপনারা ভাগ্যে সহায়তা লাভ করবেন। তবে 29 মার্চ এবং 11 সেপ্টেম্বর তারিখ দুটো মনে রাখবেন। 29 মার্চ এবং 11 সেপ্টেম্বর এই সময়কালে গ্রহণ যোগের সৃষ্টি হবে, তাই ব্যবসা ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন 29 মার্চ এবং 11 সেপ্টেম্বর। এই সময় বিজনেস পার্টনার থেকে সাবধানে থাকুন। যাদের দশা অন্তর্দশা অনুকূলে নয় তাদের পরিস্থিতি খারাপ হতে পারে। 18 অক্টোবর দেবগুরু বৃহস্পতি অতিচারী হয়ে আপনাদের লগ্নভাবে তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করবে। তার সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের ব্যবসা ক্ষেত্রে। 18 অক্টোবরের পর আপনাদের ব্যবসা ক্ষেত্রে প্রবল উন্নতি ঘটবে এবং প্রভূত অর্থপ্রাপ্তি ঘটবে। প্রেম সম্পর্ক, পঞ্চম ঘর হলো প্রেমের ক্ষেত্র। আপনাদের পঞ্চমপতি মঙ্গল বর্তমানে নিচস্থ। 21 জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো যোগ নয়। মার্চ এপ্রিলে রিলেশনশিপের ক্ষেত্রে ব্রেকআপ হওয়ার সম্ভাবনাও রয়েছে। জুন মাস থেকে রিলেশনশিপের ক্ষেত্রে ভালো পরিবর্তন আশা করা যায়। তবে 18 অক্টোবরের পর থেকে রিলেশনশিপের ক্ষেত্রে অতি শুভ ফল লাভ হবে। দাম্পত্য জীবন, সপ্তম ঘর হলো দাম্পত্য জীবনের নির্ণয় ক্ষেত্র। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো এই বছরে মঙ্গল দোষ বিদ্যমান কর্কট লগ্নের ক্ষেত্রে। 21 জানুয়ারি পর্যন্ত আপনাদের নিচস্থ মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং 21 জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দ্বাদশে মঙ্গলের অবস্থানে তার অষ্টম দৃষ্টি পড়বে আপনাদের বিবাহিত জীবনের ওপর। তার ফলে বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে। জুন মাসে আপনাদের সেকেন্ড হাউসে মঙ্গল প্রবেশ করলে বিবাহিত জীবনের ক্ষেত্রে তা সুখকর হবে না। 18 অক্টোবর বৃহস্পতি আপনাদের লগ্নে প্রবেশ করলে কিছুদিন ভালো যাবে, কিন্তু নভেম্বর মাসে বৃহস্পতি বক্রী হয়ে গেলে আবার প্রবলেম দেখা দেবে। পারস্পরিক ঝগড়া এমন পর্যায়ে পৌঁছে যাবে যে কোনো ভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। শিক্ষা, আপনাদের পঞ্চমপতি মঙ্গল নিজ ক্ষেত্রে থাকবে 21 জানুয়ারি পর্যন্ত এবং তারপর এপ্রিল মাস পর্যন্ত আপনাদের দ্বাদশে চলে যাবে। এই সময়কাল শিক্ষার্থীদের ক্ষেত্রে শুভকর হবে না। জুন মাস থেকে কিছুটা ভালো ফল আশা করা যায়, তবে 18 অক্টোবরের পর বৃহস্পতি অতিচারী হয়ে লগ্নে প্রবেশ করলে তার পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের শিক্ষাক্ষেত্রে। তখন থেকে শিক্ষাক্ষেত্রে অতীব শুভ ফল লাভ করবেন। কম্পিটিটিভ এক্সামে এই সময় সফলতা লাভ হবে। প্রতিকার, 2025 সাল জুড়ে প্রতি সোমবার শিবের অভিষেক করুন। শিবলিঙ্গে ঘি মধু মাখাবেন এবং কাঁচা দুধ ও গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করবেন। একটি বেলপাতা অর্পণ করবেন। মন্ত্র উচ্চারণ করবেন ওম নমঃ শিবায় 108 বার। বগলামুখী যন্ত্র বাড়িতে স্থাপন করুন এবং প্রতিদিন বগলামুখীকে একটি হলুদ ফুল অর্পণ করুন। একটি তুলসী পাতা গঙ্গা জলের মধ্যে অর্পণ করুন। মন্ত্র উচ্চারণ করুন ওম হ্রিং বগলামুখী 108 বার। এছাড়া নিয়মিত সকালে স্নানের পর হনুমান চালিসা পাঠ করুন। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরের ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর 2025 সাল আপনার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিরূপ প্রভাব বিস্তার করবে সে সম্পর্কে ডিটেলস জানতে গেলে আমার জ্যোতিষী পরামর্শ গ্রহণে আগ্রহী হলে ফোন করতে পারেন 8617498640 এই ফোন নম্বরে, বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9434660892
এই ফোন নম্বরে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।